নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই মুহূর্তের যে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো আমরা। ভারত পাক সংঘর্ষ বিরতিতে মার্কিন মধ্যস্থতা ছিল না, কোনো বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়নি। ভারত কখনো মধ্যস্থতা চায়নি, করেনি, করবে না। ট্রাম্পকে এবার স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়টি ইতিমধ্যেই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। আপনাদের জানিয়ে রাখি, G7 সম্মেলনে ট্রাম্প মোদী বৈঠক না হওয়ায় ফোন আলাপ। অপারেশন সিঁদুর নিয়ে ফোনে ট্রাম্পের সঙ্গে কথা মোদীর, এবং সেখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি জানিয়েছে। আমরা দেখেছিলাম একেবারে অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্য তো অবশ্যই, কিন্তু যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির কথা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আগেই জানিয়েছিলেন তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং তার পরবর্তীতে একাধিক প্রশ্ন উঠেছিল যে ডোনাল্ড ট্রাম্প কেন এই মধ্যস্থতা করলেন, তার মধ্যস্থতার কি কারণ, তা নিয়ে কিন্তু বিরোধীরাও সরব হয়েছিল। এবং ভারতের পক্ষ থেকে কেন কিছু বলা হচ্ছে না, এই বিষয়ে কেন কোনো স্পষ্ট স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু বিরোধীরা সরব হয়ে দেখে উঠেছিল। এবং ঠিক এই মুহূর্তের যে বড় খবরের দিকে আমরা নজর রাখছি, আপনাদের জানিয়ে রাখি, ভারত পাক সংঘর্ষ বিরতিতে মার্কিন মধ্যস্থতা ছিল না, কোনো বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়নি। ভারত কখনো মধ্যস্থতা চায়নি, করেনি, করবে না। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রধানমন্ত্রীর এই বক্তব্য কিভাবে দেখছেন, এবং এতদিন পরেই বা কেন? তাহলে কি কোনো চাপ সৃষ্টি হলো তার উপর, কি মনে করছেন? দেখো, বারবার ডোনাল্ড ট্রাম্প যেটা বলছিলেন যে বাণিজ্য চুক্তির ভয় দেখিয়ে বা বাণিজ্যের ভয় দেখিয়ে ভারত পাকিস্তানকে সংঘর্ষ বিরতিতে রাজি করানো গেছে, এটা অন্তত 1 বার ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এবং অবশ্যই সেটা নিয়ে ভারতের অন্দরে যে রাজনীতি, সেই রাজনীতিতে বারবার সরব হয়েছেন বিরোধী নেতারা। তারা বলতে চেয়েছেন যে এটা আসলে আমেরিকার দ্বারা করানো একটা সংঘর্ষ বিরতির চুক্তি। এবং বারবার এই কথাটাও বলা হয়েছে যে যখন ভারত অ্যাডভান্টেজে ছিল তখন কেন আমেরিকার চাপে সংঘর্ষ বিরতি হলো, এর একটা কড়া জবাব দেওয়ার কথা ছিল, দরকার হয়ে পড়েছিল রাজনৈতিকভাবে। এবং এবারে ডোনাল্ড ট্রাম্পকে যে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বলে জানানো হচ্ছে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির পক্ষ থেকে, তাতে সেই জবাবটাই ভারতের প্রধানমন্ত্রী আমেরিকান প্রেসিডেন্টকে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ঘটনাক্রম যেভাবে ঘটছে তা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী মোদী G7 বৈঠকে কানাডা গিয়েছিলেন, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প মাঝপথে বৈঠক ছেড়ে আমেরিকা ফিরে যান, ওয়াশিংটন ফিরে যান, এবং সেখানে গিয়ে তিনি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন। এই পরিস্থিতিতে মোদী ট্রাম্প বৈঠক না হওয়ায় একটি ফোনে কথাবার্তা হয়। ফোনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা হয়, এবং সেখানে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানিয়ে দেন যে কোনো মধ্যস্থতা হয়নি, মধ্যস্থতার কারণে সংঘর্ষ বিরতি হয়নি। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোতে ভারত আক্রমণ, অপারেশন সিঁদুর নামে এই আক্রমণে পাকিস্তানের ভেতরে বাড়তে থাকা জঙ্গি সংগঠনগুলো, জঙ্গি ঘাঁটিগুলোকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। 9 তারিখে রাত্রে বা সন্ধ্যার দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তিনি জানান যে পাকিস্তান বড় রকম হামলা চালাতে পারে ভারতের ওপরে। প্রধানমন্ত্রী মোদী তখন বলেছিলেন যে সেই হামলার জবাব দেবে ভারত। আমরা জানি যে 9-10 মে রাত্রে প্রবল যুদ্ধ হয় ভারত পাকিস্তানের সঙ্গে, এবং ভারতের শক্তিশালী মিসাইল পাকিস্তানের সেনা ঘাঁটিগুলোর উপরে বড় ধরনের হামলা চালায়, এবং পাকিস্তানের সেনা পরিকাঠামো বড় রকমের ক্ষতির সম্মুখীন হয়। এরপরেই পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষ বিরতির কথা বলা হয়, এবং সেই কথা আলোচনার মধ্যে দিয়ে 10 তারিখে যে সংঘর্ষ বিরতি হয় সেই কথাই
প্রধানমন্ত্রী মোদী ট্রাম্প জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন এই সময় অর্থাৎ সংঘর্ষ চলাকালে বাণিজ্য সংক্রান্ত কোনো কথা আমেরিকার সঙ্গে হয়নি, বাণিজ্য চুক্তির ব্যাপারেও কোনো কথা আমেরিকার সঙ্গে হয়নি, এবং এই কথার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী মোদী এটাই স্পষ্ট করলেন যে বাণিজ্যের ভয় দেখিয়ে সংঘর্ষ বিরতিতে রাজি করানো গেছে ভারত পাকিস্তানকে। এই যে বক্তব্য বারবার ডোনাল্ড ট্রাম্প বলছিলেন সেটা সত্যি নয়, সেটা ট্রাম্পের মুখের ওপরেই প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এইরকমই দাবি করা হচ্ছে বিক্রম মিস্ত্রির পক্ষ থেকে। বিক্রম মিস্ত্রি জানাচ্ছেন যে কানাডা থেকে ফিরতি পথে আমেরিকা ঘুরে যেতে পারেন কিনা মোদী, এরকমও কথা ট্রাম্প মোদীকে বলেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য। প্রধানমন্ত্রী মোদী ডোনাল্ড ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন কোয়াড বৈঠকে যোগ দেওয়ার জন্য, এ কথাও বিক্রম মিস্ত্রি জানিয়েছেন। এই যে কথা ভারতের তরফে বিক্রম মিস্ত্রি জানিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই প্রথম স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্পকে সংঘর্ষ বিরতির ব্যাপারে, ভারত পাক সংঘর্ষ বিরতির ব্যাপারে স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্পকে মুখের ওপরে বললেন প্রধানমন্ত্রী মোদী, এমনটাই দাবি করা হচ্ছে বিক্রম মিস্ত্রির বক্তব্যে। এখন দেখা যাক এই ফোনালাপের পরে ডোনাল্ড ট্রাম্প তার বয়ান ফিরিয়ে নেন কিনা বা আগের বয়ান বলা থেকে বিরত থাকেন কিনা, কেননা ডোনাল্ড ট্রাম্প অন্তত 1 বার বলেছেন যে তিনি ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি করিয়েছেন। আগেও ইরান ইসরায়েল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি সেই রকম কথাই বলেছেন যে তিনি ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি করিয়েছেন। তখন তিনি আরো বলেছিলেন যে তিনি অনেক কাজ করেন কিন্তু কেউ তাকে দেয় না। এইবারে প্রধানমন্ত্রী মোদী যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই কথা জানালেন, এরপরে ডোনাল্ড ট্রাম্প আর আগের কথা না বলে বয়ান পাল্টান কিনা সেদিকে নিশ্চয়ই বিশেষজ্ঞদের নজর থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, এবং যেই খবরের দিকে আমরা নজর রেখেছি একেবারে এই মুহূর্তের বড় খবর আপনারা জানেন, প্রায় এর আগেই আমরা দেখেছি কিন্তু ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট তিনি প্রায় 11 বার এই মধ্যস্থতার দাবি করেছিলেন, যদিও সেই দাবিকে একেবারেই কিন্তু খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই বিষয়টি আজকে স্পষ্ট করে দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তিনি ঠিক কি জানিয়েছেন এ বিষয়ে শুনবো। प्रधानमंत्री मोदी और राष्ट्रपति ट्रंप की मुलाकात G7 समिट की साइडलाइंस पर होनी तय थी। राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा, जिसके कारण ये मुलाकात नहीं हो पाई। इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। इस विषय पर भारत में पूर्ण रूप से राजनीतिक एकमत है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। प्रधानमंत्री मोदी ने यह भी कहा कि भारत अब आतंकवाद को प्रॉक्सी वॉर नहीं, युद्ध के रूप में ही देखता है और भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं। पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की। दोनों लीडर्स ने तब तय किया कि वे निकट भविष्य में मिलने का प्रयास करेंगे।
ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে ট্রাম্প মোদি ফোন আলাপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও চর্চা, দুপক্ষের শান্তি আলোচনায় সহমত। মোদি ট্রাম্পের কোয়াড বৈঠকের জন্য ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে। আপনাদের জানাবো ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে ট্রাম্প এবং মোদি ফোন আলাপ। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি আপনারা জানেন, সেই যুদ্ধের পরিস্থিতি ক্রমশই তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে এবং সেই পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে এবার ট্রাম্প মোদি ফোন আলাপ। তার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও চর্চা দুপক্ষের মধ্যে। শান্তি নিয়ে যে আলোচনার, দুপক্ষের যে শান্তি আলোচনায় সহমত। মোদি ট্রাম্পের যে কোয়াড বৈঠক রয়েছে, সেই বৈঠকের জন্য ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। राष्ट्रपति ट्रंप और प्रधानमंत्री मोदी ने इजरायल ईरान के बीच चल रहे संघर्ष पर भी चर्चा की। रूस यूक्रेन कॉन्फ्लिक्ट पर दोनों ने सहमति जताई कि जल्द से जल्द शांति के लिए दोनों पक्षों में सीधी बातचीत आवश्यक है और इसके लिए प्रयास करते रहना चाहिए। इंडो पैसिफिक क्षेत्र के संबंध में दोनों नेताओं ने अपने परिप्रेक्ष्य साझा किए और इस क्षेत्र में क्वाड की अहम भूमिका के प्रति समर्थन जताया। क्वाड की अगली बैठक के लिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को भारत यात्रा का निमंत्रण दिया। राष्ट्रपति ट्रंप ने निमंत्रण स्वीकार करते हुए कहा कि वे भारत आने के लिए उत्सुक हैं।